अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज योगिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। आज আমরা পাঠ করব শ্রী সাই সচ্চরিত থেকে 38তম অধ্যায়। এই অধ্যায়ে থাকছে বাবার হাঁড়ি, দেবমূর্তির উপেক্ষা, নৈবেদ্য বিতরণ, ঘোলের প্রসাদ। গত অধ্যায়ে চাউরি সমারোহ বর্ণনা করা হয়েছিল। এবার এই অধ্যায়ে বাবার খাবার তৈরি করার হাঁড়ি ও কয়েকটি অন্য বিষয়ে বর্ণনা করা হবে। প্রস্তাবনা। হে সদ্গুরু সাই, তুমি ধন্য, তোমাকে আমরা প্রণাম করি। তুমি সমগ্র বিশ্বকে সুখ দিয়েছ এবং ভক্তদের মঙ্গল করেছ। তোমার হৃদয় উদার, যে ভক্তরা তোমার অভয়চরণ কমলে নিজেদের সমর্পিত করে দেয়, তুমি তাদের সর্বদা রক্ষা এবং উদ্ধার করো। ভক্তদের কল্যাণ ও পরিত্রাণ নিমিত্তেই তোমার এই পৃথিবীতে অবতারণা হয়েছে। ব্রহ্মের ছাঁচে শুদ্ধ আত্মারূপী দ্রব্য ঢালা হয় এবং তার থেকেই যে মূর্তি বেরোয় সেইটি সন্ত চূড়ামণি শ্রী সাই বাবা। তিনি স্বয়ং আত্মারাম, চির আনন্দধাম। এই জীবনের সমস্ত কার্যকলাপ নশ্বর জেনে তিনি ভক্তদের নিষ্কাম ও মুক্ত করেছেন। বাবার হাঁড়ি। মানব ধর্মশাস্ত্রে বিভিন্ন যুগ অনুসারে বিভিন্ন সাধনা উল্লেখ করা হয়েছে। সত্যযুগে তপস্যা, ত্রেতাতে জ্ঞান, দাপরে যজ্ঞ এবং কলিযুগে দানের বিশেষ মাহাত্ম্য বলা হয়। সব রকমের দানের মধ্যে অন্নদান শ্রেষ্ঠ মানা হয়। দুপুরবেলা খাবার না পেয়ে আমরা সহজেই বিচলিত হয়ে উঠি। এমনি অবস্থা অন্যান্য প্রাণীদেরও হয়। তাই কোনো ভিক্ষুক বা ক্ষুধার্তকে যে খাবার দেয় সেই শ্রেষ্ঠ দানী। তৈত্তিরীয় উপনিষদে লেখা আছে, অন্নই ব্রহ্ম এবং তার থেকেই সব প্রাণীদের উৎপত্তি। তার সাহায্যেই সবাই জীবিত থাকে এবং মৃত্যুর পর তাতেই লয় হয়। কোনো অতিথি দুপুরবেলা আমাদের বাড়িতে আসলে আমাদের এটাই কর্তব্য হয়ে দাঁড়ায় যে তাকে অভ্যর্থনা জানিয়ে খেতে অনুরোধ করি। অন্যান্য দান যেমন ধন, ভূমি, বস্ত্র ইত্যাদি দেওয়ার সময় পাত্রতা বিচার করতে হয়, কিন্তু অন্নদানের ক্ষেত্রে বিশেষ বিবেচনার প্রয়োজন হয় না। দুপুরবেলা যে আমাদের দরজায় এসে দাঁড়ায় তাকে শীঘ্র ভোজন করানো আমাদের পরম কর্তব্য। প্রথমে পঙ্গু, অন্ধ বা রুগ্ন ভিখিরিদের, তারপর শক্ত সমর্থ লোকেদের এবং এদের সবার পরে নিজের আত্মীয় স্বজনদের পরিবেশন করাটাই উচিত। বাকি সবার চেয়ে পঙ্গুদের খাওয়ানোর মাহাত্ম্য বেশি। অন্নদান ছাড়া অন্য সব প্রকারের দান তেমনি অসম্পূর্ণ, যেমন চাঁদ ছাড়া তারা, কলস ছাড়া মন্দির, পদ্মফুলহীন পুকুর, ভক্তিরহিত ভজন, সিঁদুরবিহীন সধবা, মধুর স্বরহীন গান, নুন ছাড়া খাবার। যেমন অন্যান্য খাদ্য পদার্থের মধ্যে ডাল উত্তম মানা হয়, তেমনি সমস্ত দানের মধ্যে অন্নদান শ্রেষ্ঠ। এবার দেখা যাক বাবা কিভাবে খাবার তৈরি করে সেটা বিতরণ করাতেন। আগেই উল্লেখ করা হয়েছে যে বাবা অল্পাহারী ছিলেন। একটু আধটু যা খেতেন সেটা তিনি দু একটা বাড়ি থেকে যা ভিক্ষা পেতেন তাতেই পুরো হয়ে যেত। কিন্তু যখন তার সব ভক্তদের খাবার খাওয়ানোর ইচ্ছে হতো, তখন শুরু থেকে নিয়ে শেষ অবধি সম্পূর্ণ ব্যবস্থা তিনি নিজেই করতেন। তিনি কারোর ওপর নির্ভর করতেন না আর কাউকে এ বিষয়ে কষ্টও দিতেন না। এমনকি পেশার কাজও তিনি নিজেই করতেন। প্রথমে নিজে বাজারে গিয়ে সব জিনিস যেমন চাল, ডাল, আটা, নুন, লঙ্কা, জিরে, নারকেল এবং অন্যান্য মশলা নগদ দাম দিয়ে কিনে আনতেন। মসজিদের খোলা উঠোনে উনুন বানিয়ে চুলো, তাতে আগুন ধরাতেন। হাঁড়িতে ঠিক পরিমাণে জল ভরতেন। দুটো হাঁড়ি ছিল, একটা ছোট ও অন্যান্যটা বড়। একটাতে 100 ও অন্যটাতে 500 লোকের খাবার তৈরি হতো। কখনো তিনি মিষ্টি পোলাও বানাতেন ও কখনো মাংস মেশানো পোলাও, নামতা পোলাও, কখনো কখনো ডালও বানাতেন। শিলে মিহি করে মশলা পিষে হাঁড়িতে ঢালতেন। খাবার যাতে সুস্বাদু হয় সে বিষয়ে তিনি যথেষ্ট খেয়াল রাখতেন। জোয়ারের আটার জলে
অম্বল তৈরি করে খাবারের সময় ভক্তদের সমান মাত্রায় পরিবেশন করতেন। খাবার ঠিক তৈরি হয়েছে কিনা সেটা দেখবার জন্য নিজের কফনির আস্তিন গুটিয়ে নির্ভয়ে ফুটন্ত হাঁড়িতে হাত ঢুকিয়ে খাবার নাড়াচাড়া করতেন। এতে তার হাতে কোনো পোড়ার দাগ বা ফোসকা পড়ত না, আর মুখেও কোনো ব্যথার চিহ্ন দেখা যেত না। খাবার তৈরি হয়ে গেলে মসজিদ থেকে পাত্র আনিয়ে মৌলবীকে ফাতিহা পড়তে বলতেন। তারপর তিনি মহালাসাপতি ও তাতোয়া পাটিলের প্রসাদের ভাগ আলাদা রেখে বাকিটা গরিব ও অনাথ লোকেদের খাইয়ে তাদের তৃপ্ত করতেন। সত্যি ওরা ধন্য, বাবার তৈরি করা সেই খাবার তাঁরই হাতে যারা খেতে পেয়েছিলেন তারা সত্যিই ধন্য ও ভাগ্যবান। এবার অনেকে ভাবতে পারে যে তিনি কি নিরামিষ এবং আমিষ খাদ্য পদার্থর প্রসাদ হিসেবে একই সঙ্গে বিতরণ করতেন? এর উত্তর একদম সরল ও সোজা। যারা আমিষ খেত তাদের হাঁড়ি থেকেই প্রসাদ হিসেবে দেওয়া হতো এবং অন্যান্যদের সেটা স্পর্শও করতে দিতেন না। তিনি কাউকে কখনো আমিষ খাবার খেতে উৎসাহিত করেননি এবং তার কখনোই এই ইচ্ছে ছিল না যে এটা কারো অভ্যাস হয়ে দাঁড়াক। এটা একটা খুব পুরনো নিয়ম যে যখন গুরুদেব প্রসাদ বিতরণ করেন তখন যদি শিষ্য সেটা গ্রহণ করতে সন্দেহ বা দ্বিধাবোধ করে তাহলে তার অধঃপতন ঘটে। এই নীতি ভক্তরা কতখানি গ্রহণ করতে পেরেছে তা জানবার জন্য বাবা মাঝে মাঝে পরীক্ষা করতেন। একবার একাদশীর দিন তিনি দাদা কেলকরকে কিছু টাকা দিয়ে মাংস কিনে আনতে বলেন। দাদা কেলকর ছিলেন প্রকৃত কর্মকাণ্ডী এবং প্রায় সব নিয়মগুলি পালন করতেন। ওর এই দৃঢ় মত ছিল যে দ্রব্য, অন্ন এবং বস্ত্র ইত্যাদি গুরুকে অর্পণ করা পর্যন্ত নয়, তার আদেশ শীঘ্র কার্যে পরিণত করলেই তিনি প্রসন্ন হন। এটাই তার দক্ষিণা। দাদা তক্ষুনি কাপড় পরে একটা থলে নিয়ে বাজার যেতে উদ্যত হন। তখন বাবা ওকে ফেরত ডেকে বলেন, তুমি যেও না, অন্য কাউকে পাঠিয়ে দাও। তখন দাদা নিজের চাকর পাণ্ডুকে পাঠান। ওকে যেতে দেখে বাবা ওকেও ফেরত ডেকে এই কাজটা স্থগিত করে দেন। আর একবার তিনি দাদাকে বলেন, দেখো তো নোনতা পোলাও এর স্বাদটা ঠিক আছে কিনা। দাদা না দেখেই বলেন, ভালো, ঠিক আছে। তখন বাবা ওকে বলেন, তুমি তো ভালো করে চোখ দিয়ে দেখলেই না, জিভ দিয়ে একটু চাখলেও না, তাহলে কি করে বলছো যে খুব ভালো হয়েছে? একটু ঢাকনাটা সরিয়ে দেখো। বাবা দাদার হাত ধরে জোর করে পাত্রের মধ্যে ঢুকিয়ে বলেন, নিজের গোঁড়ামি ছেড়ে একটু চেখে দেখো। যখন মায়ের প্রকৃত প্রেম সন্তানের উপর পড়ছে তখন মা তাকে চিমটিও কাটেন, কিন্তু সন্তানের চেঁচানো বা কান্না দেখে শুনে বুককে জড়িয়ে ধরেন। এইভাবেই বাবা সাত্ত্বিক মাতৃপ্রেমের বশীভূত হয়ে দাদার এইরূপ হাত ধরেন। কোনো সন্ত বা গুরু নিজের কর্মকাণ্ডী শিষ্যকে বর্জিত ভোজনের জন্য আগ্রহ করে নিজের অপকীর্তির কারণ হয়ে দাঁড়াবেন না। এইভাবে এই হাঁড়ির পরম্পরা 1910 সাল পর্যন্ত চলে এবং তারপর বন্ধ হয়ে যায়। একথা পূর্বে উল্লেখ করা হয়েছে যে দাসগণু নিজের কীর্তনের মাধ্যমে সমস্ত বোম্বে প্রদেশ বাবার কীর্তি দূর দূরান্তে প্রচার করেন। তাই এই প্রান্ত থেকে লোকেদের দল শিরডি আসতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই শিরডি পবিত্র তীর্থস্থলে পরিণত হয়। ভক্তরা নৈবেদ্য রূপে বাবার জন্য নানা রকম সুস্বাদু ব্যঞ্জন আনত। সেগুলি এত বেশি মাত্রায় জড়ো হয়ে যেত যে ফকিরদের ও ভিখিরিদের পেট ভরে খাওয়ানোর পরও বেঁচে যেত। নৈবেদ্য বিতরণের বিধি বর্ণনা করার আগে আমরা নানা সাহেব চাঁদরকরের ওই কথাটি বর্ণনা করব, যেটি স্থানীয় দেবী দেবতাদের ও মূর্তির প্রতি বাবার সম্মান ভাবনা দ্যোতক। নানা সাহেব দ্বারা দেবমূর্তির উপেক্ষা। কিছু লোক নিজেদের কল্পনা অনুসারে বাবাকে ব্রাহ্মণ এবং কিছু তাকে মুসলমান বলে মানত, কিন্তু আসলে তার কোনো জাতি ছিল না। তার এবং ঈশ্বরের কেবল একটাই জাতি। কেউই নিশ্চিত রূপে এটা জানতে পারেনি যে তিনি কোন কুলে জন্মান এবং তার মা বাবা কে ছিলেন। তবে তাকে হিন্দু বা মুসলমান বলে কি করে ঘোষণা করা যেতে পারে? যদি তাকে মুসলমান বলা হয় তাহলে মসজিদে সবসময় ধুনি এবং তুলসী বৃন্দাবন কেন রাখতেন এবং শঙ্খ, ঘণ্টা ও অন্য বাদ্যযন্ত্র কেনই বা বাজাতে দিতেন? হিন্দুদের বিভিন্ন রকমের পুজো কেন স্বীকার করতেন
যদি সত্যিই তিনি মুসলমান ছিলেন তাহলে ওর কানে ফুটো কেন ছিল এবং হিন্দু মন্দিরগুলির জীর্ণতা সংস্কার কেন করিয়েছিলেন? তিনি হিন্দুদের মূর্তি পুজো বা দেবী দেবতাদের এতটুকু উপেক্ষা কখনো সহ্য করেননি। একবার নানা সাহেব চাঁদরকর নিজের ভাইরা ভাইয়ের শ্রী বিনিবলের সাথে শিরডি আসেন। যখন তারা মসজিদে গিয়ে পৌঁছন, বাবা কথা বলতে বলতে হঠাৎ রেগে গিয়ে বলেন, তুমি দীর্ঘকাল থেকে আমার সঙ্গে রয়েছ, তবে এই ধরনের ব্যবহার কেন করো? নানা সাহেব প্রথমে এই কথার অর্থ বুঝতে পারেন না। অতএব বিনীতভাবে তার অপরাধ বুঝিয়ে দিতে অনুরোধ করেন। প্রত্যুত্তরে বাবা বললেন, তুমি কখনো কোপরগ্রাম এলে এবং তারপর ওখান থেকে কেমন করে শিরডি পৌঁছলে? নানা সাহেব নিজের ভুল অবিলম্বে বুঝতে পারেন। ওর একটা নিয়ম ছিল যে শিরডি আসার আগে উনি কোপরগ্রামে গোদাবরীর তীরে শ্রী দত্তাত্রেয়ের মন্দিরে পুজো করতেন। কিন্তু সেবার একটি বিশেষ কারণে ওই আত্মীয় দত্ত উপাসক হওয়া সত্ত্বেও ওকে হতোৎসাহিত করে দুজনে সোজা শিরডি এসে পৌঁছন। নিজের দোষ স্বীকার করে উনি বলেন, গোদাবরীতে স্নান করার সময় পায়ে একটা বড় কাঁটা ফুটে যায়, খুব কষ্ট হচ্ছিল। বাবা বললেন, এটা তো তোমার ভুলের খুব ছোট্ট শাস্তি। ভবিষ্যতে এই বিষয়ে সজাগ থাকতে বাবা তাকে সাবধান করেন। নৈবেদ্য বিতরণ। এবার আমরা নৈবেদ্য বিতরণের দৃশ্য বর্ণনা করব। আরতি শেষ হওয়ার পর বাবার আশীর্বাদ ও উদি নিয়ে যখন ভক্তরা নিজের নিজের বাড়ি চলে যেত, তখন বাবা পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করে দেওয়ালের দিকে পিঠ করে খাবার খাওয়ার জন্য আসন গ্রহণ করতেন। ভক্তদের দুটো শাড়ি ওর কাছে বসত। যারা নৈবেদ্য নিয়ে আসতো তারা নানা প্রকারের খাবার, যেমন লুচি, প্যাঁড়া, বরফি, ভাত ইত্যাদি থালায় সাজিয়ে ভেতরে পাঠিয়ে দিত। তারপর বাইরের প্রতীক্ষা করত প্রসাদের জন্য। সমস্ত রকম খাবার একসঙ্গে মিশিয়ে বাবার সামনে রাখা হতো। বাবা সম্পূর্ণটাকে ভগবানকে উৎসর্গ করে স্বয়ং গ্রহণ করতেন। তার থেকে খানিকটা বাইরে অপেক্ষমান ভক্তদের দিয়ে বাকিটা ভেতরের ভক্তদের পরিবেশন করা হতো। বাবা সবার মাঝে এসে বসলে ভক্তরা প্রাণ ভরে খেত। ভেতরের সবাইকে রোজ এই প্রসাদ পরিবেশন করে খাওয়ানোর ভার এবং তাদের ব্যক্তিগত সুখ দুঃখের দিকে নজর রাখার দায়িত্ব শামা ও নিমনকরের উপর বাবা ন্যস্ত করেছিলেন। ওরা এই কাজটি বড় উৎসাহ ও যত্ন সহকারে সম্পন্ন করতেন। এইভাবে পাওয়া প্রত্যেক গ্রাস ভক্তদের দিত দৈহিক পুষ্টি ও মনের সন্তোষ। কত সুস্বাদু, পবিত্র ও প্রেমরসপূর্ণ ছিল সেই প্রসাদান্ন। ঘোলের প্রসাদ। এই সৎসঙ্গে বসে একবার যখন হিমাত পান পেট ভরে খাবার খেয়ে নিয়েছেন, সেই সময় বাবা ওকে এক পেয়ালা ঘোল খেতে দেন। তার সাদা রং ওকে প্রফুল্লিত করে, কিন্তু পেটে এতটুকু জায়গা ছিল না। তাই কেবল এক চুমুক খেয়ে দেখলেন। ওর এই ধরনের উপেক্ষা দেখে বাবা বললেন, সবটা খেয়ে নাও, এরপর এই সুযোগ আর আসবে না। তখন উনি পুরো ঘোলটা খেয়ে নেন। হেমাদ পন্থ বাবার সাংকেতিক নির্দেশের অর্থ শীঘ্রই বুঝতে পারেন, কারণ এই ঘটনার কিছুদিন পরেই বাবা সমাধিস্থ হন। পাঠকবৃন্দ, আমাদের হেমাদ পন্থের প্রতি নিশ্চয়ই কৃতজ্ঞ বোধ করা উচিত। তিনি এক পেয়ালা ঘোলই পান করেছিলেন, কিন্তু পরিবর্তে আমাদের জন্য রেখে গেছেন বাবার লীলামৃত, যা পেয়ালার পর পেয়ালা পান করেও শেষ হয় না। এই সাথেই শেষ হলো আজকে সাধ্যায়। ওম আনন্দকোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী শ্রী সাইনাথ মহারাজ কি জয়।